আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ স্বপ্নে বালু দেখলে কি হয় বা বালি, বালিকা, বালুচর, মরুভূমি দেখলে কি হয়, এই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আপনাদের সাথে আছি মাওলানা কাজী আমিনাত তাফিম। বালু বা বালিকা ইত্যাদি স্বপ্ন দেখা জীবনে একটা অস্থিরতার ভিতরে আছেন, একটা পরিবর্তনের ভিতরে আছেন, কিছু সময়ের অপচয়ের ভিতরে আছেন। এটাকেই কিছুটা নির্দেশ করে থাকে। আবার ভিন্ন, ভিন্ন কিছু ঘটে থাকে। যেমন আপনি যদি দেখেন, বালু ঝড় যদি আপনি দেখেন, তাহলে মনের খুব অস্থিরতা, মানসিক অশান্তির কিছু প্রতীক আপনার ভিতরে রয়েছে। আপনি মানসিক অস্থিরতার ভিতরে পড়ে যেতে পারেন যদি আপনি বালুর ঝড় আপনি দেখেন। আবার বালুর স্তূপ যদি আপনি দেখেন, তাহলে বুঝতে হবে যে আপনার কিছু অর্থ সম্পদ আসবে। বালুর স্তূপ দেখা এটা একটা কিছুটা ভালো স্বপ্ন। কিন্তু বালুর উপর দিয়ে যদি আপনি হাঁটতে দেখেন, তাহলে বুঝতে হবে আপনার জীবনে কোনো নতুন পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন কোনো পথ অতিক্রম করতে হবে আপনাকে এবং লক্ষ্য পূরণের জন্য কিছু আস্তে, 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 আস্তে বাধা বিঘ্ন পেরিয়ে আপনাকে সামনের দিকে যেতে হবে। এমনটাই কিন্তু বুঝা যায়। আর স্বপ্নে যদি এমন দেখেন, স্বপ্নে হাত দিয়ে বালু ঝরে পড়া, হাত থেকে বালু ঝরে পড়ে যাচ্ছে, তাহলে সুযোগ এবং টাকা-পয়সা আপনার হাত থেকে আস্তে, 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 আস্তে দূরে সরে যাচ্ছে। এজন্য আপনাকে আপনার উপর নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাকে বিপদ-আপদ, বালা-মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করে আপনাকে যেন অর্থ সম্পত্তির মালিক করে দেন। আপনি যদি এমনটা দেখেন, বালু দিয়ে কোনো দুর্গ তৈরি করছেন, তাহলে আপনি জীবনে এমন কিছু অবাস্তব কাজ করবেন, যেটা আ খুবই নিরর্থক এবং খুবই ভালো নয়। অর্থাৎ খুব ভালো মানের কিছু আপনি জীবনে করতে যাচ্ছেন না। বিষয়টা এমন। পরিকল্পনাহীন কিছু কাজ করতে যাচ্ছেন এবং যেটা করতে চাচ্ছেন সেটা স্থায়ী নয়। অস্থায়ী ভিত্তিতে করতে চাচ্ছেন, যেটা খুব দ্রুতই ভেঙে পড়বে। হ্যাঁ, আপনি যদি স্বপ্নে বালুর দুর্গ তৈরি করতে দেখেন, আপনি যদি বালু খেতে দেখেন, তাহলে আপনার আধ্যাত্মিক, মানসিক দিক থেকে আপনি কোনো কারণে হতাশ হয়ে যাচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত বোধ করছেন। এমনটা দেখলে আপনি বালু খাওয়ার স্বপ্নগুলো কিন্তু দেখতে পারেন। তো স্বপ্নে বালি দেখা এগুলো নিরাপত্তাহীনতা, আশাহীনতার একটা প্রতীক। বালু, ঝড় দেখা এগুলো আশাহীনতার একটা প্রতীক কিন্তু রয়েছে। সুতরাং বালুর স্বপ্ন দেখলে আপনাকে একটু সাবধান হয়ে যেতে হবে। মরুভূমি আপনি দেখলে আপনি বুঝতে হবে যে আপনার একটু বিশ্রাম প্রয়োজন। আপনি খুব অনেক দূর যাবেন। আপনার মনের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা। কিন্তু আপনার এই যে আশা আকাঙ্ক্ষাটা পূরণ হতে অনেক কষ্ট হয়ে যাবে। হ্যাঁ? আপনার জীবনের গতিটা দৃঢ়, কিন্তু এত দূর যাওয়াটা আপনার জন্য খুবই কষ্ট। সুতরাং আপনি যে এখন যা আছেন এগুলো নিয়ে সন্তুষ্ট থেকে একটু, একটু করে সামনের দিকে এগিয়ে যান। আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর সাহায্যটা আপনার জন্য খুব বেশি জরুরি। আপনি যদি ভেজা বালু দেখেন, ভেজা বালি আপনি যদি দেখেন, আপনি পুরনো কোনো সমস্যার আ পুরনো কোনো সমস্যা আ আপনার ভিতরে আসতে পারে, মনের ভিতরে শান্তি নষ্ট হয়ে যেতে পারে। একটু সাবধান থাকলেই এই বিষয়গুলো থেকে কিন্তু আপনি হেফাজত থাকতে পারবেন। আপনি যদি পরিষ্কার ক্লিন কোনো ভালো যদি আপনি দেখেন, আপনি এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা আপনার সাথে ঘটবে যেটা আপনি কল্পনা করছেন না। কল্পনা করেননি এমন কিছু অপ্রত্যাশিত কিছু বিষয় আপনার সাথে ঘটবে। স্বপ্নে বালু, বালি দেখা মানে আপনার মানসিক দিক থেকে আরো ভালো হতে হবে, মানসিক দিক থেকে আরো দৃঢ় হতে হবে। এটাই কিন্তু আমরা অ্যা বুঝি। তাহলে অনেক ক্ষেত্রে বালি যদি আপনি স্বপ্নে দেখেন বা ভালো যদি স্বপ্ন দেখেন, তাহলে বোঝা গেল কোনো সংঘাত, কোনো রকম মারামারি, হানাহানির ভিতরে আপনি পড়ে যেতে পারেন এবং আপনি আ যদি বালি প্রায়ই স্বপ্নে দেখেন, তাহলে বুঝবেন আপনি যে কাজগুলো করছেন, এই কাজগুলো ভালো নয়, মিথ্যা।
এই কাজগুলোর রেজাল্ট ভালো নয়। আপনাকে কাজে নিয়ে, আপনার মন নিয়ে, আপনার শরীর নিয়ে আরো চিন্তা করতে হবে। আরো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মরুভূমিতে ঝড় দেখা এটা খুব একটা ভালো স্বপ্ন নয়। এটাও আপনার জন্য খারাপ সময় বয়ে আনতে পারে। আল্লাহর কাছে আশ্রয় চান, আল্লাহর কাছে দোয়া করুন, "আল্লাহ আমাকে হেফাজত করো।" আল্লাহ নিশ্চয়ই হেফাজত করে আপনাকে সাহায্য সহযোগিতা করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।